আল্লাহ তাআলা আমার আপনার নবীর হাতে হেদায়েত দেন নাই। যদি এমনটাই হইতো, নবীর আত্মীয় স্বজন অনেক বেঈমান হয়ে মারা গেছে, একটাও বেঈমান হতো না, সব জান্নাতি হয়ে যাইতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জীবনে তিনটি বিষয়ের দাওয়াত তার উম্মতের মধ্যে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নয়, আমি যেমন আপনাদের এখানে কোনোদিন আসি নাই, আজকে হঠাৎ করে আসলাম, আসার পরেই আপনাদের সামনে ওয়াজ নসিহত করতেছি। নবী হঠাৎ করে কোন কওমের মাঝে গিয়াই দিন প্রচার করেন নাই। আল্লাহর নবী সর্বপ্রথম যেই এলাকায় দিন প্রচার শুরু করেছেন, ওই এলাকার মানুষের মাঝে তিনি জীবনের 40টা বছর অতিবাহিত করেছে। আমার আপনার নবী মাত্র 20 বছর বয়স। 20 বছর বয়সে মক্কার কুরাইশ কাফেরেরা আমার আপনার নবীকে উপাধি দিয়ে দিয়েছে আল আমিন। বিশ্বস্ততার উপাধি আমার আপনার নবী পেয়ে গেছেন। শুধু তাই নয়, আমার আপনার নবীর যৌবন ছিল পুত পবিত্র একটা যৌবন। আমার আপনার নবী ছিলেন সবচাইতে সেরা আমানতদার। আমার আপনার নবী কোনদিন একটা মিথ্যা কথা বলেন নাই। যদিও নবী যখন নবুয়তি পাইলেন, কাফেরদেরকে তাওহীদের দিকে আহ্বান করলেন। মক্কার কুরাইশেরা বিরোধিতা করেছে ঠিক, কিন্তু এই কথা বলতে পারে নাই, মুহাম্মদ তুমি এখন দাওয়াত দাও, তুমি তো জীবনে একটা মিথ্যা কথা বলেছো। এই কথা বলতে পারে নাই যে মুহাম্মদ কোনদিন মিথ্যা কথা বলছে। আল্লাহর নবীর চরিত্রের ব্যাপারে কোনদিন তারা সূচের আগায় পানি উঠলে যতটুকু পানি হবে এতটুকু পরিমাণও আমার আপনার নবীর চরিত্রের ব্যাপারে বলতে পারে নাই। কারণ আমার আপনার নবীর চরিত্র ছিল পুত পবিত্র চরিত্র। আমার আপনার নবী ছিলেন সেরা আমানতদার। আমার আপনার নবী ছিলেন সত্যবাদী, কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আমার আপনার নবী কাউকে কোনোদিন জবান দিয়া কষ্ট দেন নাই। এই মানুষটা যখন 40 বছর বয়স হওয়ার পর আল্লাহর আদেশে যখন নিজের কাছের লোকদের মধ্যে দাওয়াত দিলেন যে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, সফল হয়ে যাইবা, এই দাওয়াত দেওয়ার সাথে সাথে যেই মানুষগুলা আমার আপনার নবীর চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দিল, সেই মানুষগুলাই নবীর বড় দুশমন হয়ে গেল। বলেন তো, 40 বছর আগে, নবীজির 40 বছর বয়স হওয়ার আগে আল্লাহর নবী তাদের জন্য যতটুকু উপকার করেছেন, নবুয়তি পাওয়ার পরে অগণিত গুণ বেশি উপকার করতে চেয়েছেন, ঠিক কিনা বলেন? কারণ 40 বছর আগে নবী তাদেরকে জান্নাতের পথে ডাকেন নাই, জাহান্নাম থেকে ফেরানোর চেষ্টা করেন নাই। কিন্তু 40 বছর বয়সে আমার আপনার নবী তাদেরকে জান্নাতের পথে ডাকলেন, জাহান্নামের পথ থেকে ফিরাইতে চাইলেন। দুনিয়ার নিয়মটাই এমন, আপনি যখন কাউকে বড় উপকার করবেন, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাবে যার উপকার করলেন সে আপনার বড় ক্ষতি করে দিবে। এটা অধিকাংশ ক্ষেত্রে দুনিয়ার মধ্যে চলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় কল্যাণ চাইলেন তাদের। আল্লাহর নবীর দাওয়াত তো তারা গ্রহণ করলো না। নবীর 3টা দাওয়াতের প্রথম দাওয়াত ছিল তাওহীদের দাওয়াত। কারণ মক্কার মানুষেরা স্রষ্টা হিসাবে আল্লাহ তাআলাকে মানত, রিজিক দাতা হিসাবেও আল্লাহকে মানত, কিন্তু আল্লাহর সাথে কিছু মূর্তি বানায়া আল্লাহকে বড় খোদা আর এই মূর্তিগুলাকে ছোট খোদা হিসাবে এগুলার পূজা করত। ওরা আল্লাহকে স্রষ্টা হিসাবে মানত। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীকে আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টাকে, আল্লাহ তাআলা এই শব্দের সাথে 2টা তাকিদ যোগ করে বলেন, অবশ্যই অবশ্যই তারা বলবে
আসমান এবং জমিনের স্রষ্টা হলেন আল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদ বা'দা মাউতিহা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীকে আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, মান নাযালা মিনাস সামাই মা, কে আসমান হতে পানি বর্ষণ করে, শুধু তাই নয়, এই আসমান হতে বর্ষিত পানির দ্বারা কে মৃত জমিনকে পুনরায় পুনরুজ্জীবিত করে। কারণ আজকে যেমন কৃত্রিমভাবে পানি ওঠানোর জন্য স্যালো মেশিন আছে, পানি ওঠানোর জন্য হেভি বড় বড় মোটর আছে, একটা সময় তো এইগুলা ছিল না। ওই মুশরিকরাও আসমানওয়ালার আসমানি পানির জন্য অপেক্ষায় থাকতো। শুকনা ফেটে চৌচির হয়ে যাওয়া জমিনগুলা, ফসল চাষাবাদের অনুপযুক্ত জমিনগুলা আসমানের পানি দ্বারা আল্লাহ তাআলা ওই মাটিগুলাকে ফসল উৎপাদনের জন্য যোগ্য করে তুলতেন। আল্লাহ তাআলা সেই কথাই বলেন, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন কে বৃষ্টি দেয়, কে বৃষ্টির পানি দ্বারা মাটিকে নরম বানায় জীবিত বানায় ফসল উৎপাদনের ক্ষমতা প্রদান করে, ওরা ওদের দেব দেবীদের নাম বলবে না, ওরা বলবে আসমান হতে পানি বর্ষণ করেন আল্লাহ, এই পানির দ্বারা মৃত জমিনকে পুনরায় পুনরুজ্জীবিত করেন আল্লাহ। এত বিশ্বাস তাদের ছিল আল্লাহ তাআলার উপর। এরপরে তাদের সৃষ্টির ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবীকে আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন তাদের স্রষ্টা কে, আবু জেহেল উতবা সাহেবার স্রষ্টা কে, ওরা ওদের দেব দেবীদের কথা বলবে না, দেব দেবীদের নাম বলবে না, ওরা বলবে অবশ্যই আমাদের স্রষ্টা হলেন আল্লাহ। এতটুকু বিশ্বাস আল্লাহর উপরে থাকার পরেও এই মানুষগুলা আল্লাহর সাথে শিরিক করত, আল্লাহর একত্ববাদের উপরে তাদের ঈমান ছিল না। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে প্রথম দাওয়াত দিতে বললেন, নবী বলেন, তাদেরকে বলতে বলেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, তোমরা সফল কাম হয়ে যাইবা। প্রথম দাওয়াত একত্ববাদের দাওয়াত। আল্লাহ হলেন এক এবং একক। আল্লাহ কি বলেন? এক এবং একক। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ হলেন এক এবং একক। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন এই দাওয়াত দিলেন, তারা যদি প্রশ্ন করে, ও মুহাম্মদ, বিগত 40টা বছর তুমি আমাদের মধ্যে থাকছো, কোনোদিন তো এই কথা বলো নাই, হঠাৎ করে আমাদেরকে এক আল্লাহর দিকে আহ্বান করো, কারণটা কি মুহাম্মদ? নবী হে, আপনি তখন জানায়া দিবেন যে আমি আল্লাহ আপনাকে গোটা জগৎবাসীর জন্য নবী হিসাবে প্রেরণ করেছি। আমার আপনার নবী হলেন গোটা সৃষ্টির জন্য নবী। আল্লাহ তাআলা বলেন, নবীকে আপনি বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আপনি মানুষদেরকে জানায় দেন, হে মানব সম্প্রদায়, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের কাছে রাসূল হিসাবে প্রেরিত হয়েছি, এই জন্য তোমাদেরকে এক আল্লাহর দিকে আহ্বান করি। এখন যদি তারা প্রশ্ন করে, মুহাম্মদ, এক আল্লাহকে যদি মেনে নেই, তোমার নবুয়তি যদি মেনে নেই, তোমাকে নবী হিসাবে যদি মেনে নেই, লাভ কি, না মানলে ক্ষতি কি? আল্লাহ তাআলা এবার দিলেন তৃতীয় বিষয়ের দাওয়াত, আপনি তাদেরকে দিয়ে দিবেন। তারা যদি আল্লাহকে এক বলে স্বীকার করে নেয়, আপনাকে যদি নবী বলে মেনে নেয়, আখিরাতে তাদের ঠিকানা হবে জান্নাত। আর যদি আমাকে এক না মানে, আপনাকে যদি নবী না মানে, আখিরাতে তাদের ঠিকানা হলো জাহান্নাম। এতটুকু কথার দাওয়াত আল্লাহর নবী দিলেন 13টা বছর।
নবী যখন প্রাথমিক দিকে দাওয়াত দিলেন, কাফেরেরা দাওয়াত গ্রহণ তো করেই না, বরং আমার আপনার নবীকে কতভাবে অত্যাচার, কতভাবে কষ্ট দিয়েছে। সিরাতের কিতাব সামনে নিয়ে যদি কেউ সেগুলা পড়ে, পাথর হৃদয়ের মানুষেরও চোখ দিয়া টপ টপ করে পানি পড়তে থাকবে। কত কষ্ট দেওয়া হয়েছে তাদেরকে। সেজন্য দ্বীনি কাজে সবচাইতে কঠিন অবস্থার মুখোমুখি হয় আম্বিয়া আলাইহিস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশাদ্দুন নাসি বালা আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। সবচাইতে কঠিন পরীক্ষার মুখোমুখি হয় আম্বিয়া আলাইহিস সালাম। এরপরে তার পরবর্তীরা, এরপরে পরবর্তীরা, এভাবে আস্তে আস্তে কমতে থাকে। ইমানের আলোকে আল্লাহ তাআলা বান্দার জন্য পরীক্ষা দেন। আমরা অনেক সময় মনে করি আল্লাহ যে পরীক্ষাগুলো আমাদের নেয় সেগুলার অনুপাতে মনে হয় আমাদের জন্য কঠিন, তা না। আল্লাহ তাআলা জামানার হিসাবে, ইমানের হিসাবে মানুষের উপরে পরীক্ষা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত কষ্ট তারা দাওয়াত গ্রহণ করে না। আল্লাহর নবী চিন্তিত হয়ে গেলেন, এই যে কাছের মানুষগুলা, তাদের মধ্যে আমি এত বছর কাটাইলাম, এই মানুষগুলা যদি আমার কথা মেনে না নেয় তাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। মানুষেরা নবীর কথায় ঈমান আনে না, নবী চিন্তিত। আল্লাহর নবী আরো চিন্তা করেন, না জানি আমি দাওয়াত দিতেছি কোনো ত্রুটি হয় কিনা। তারা ঈমান আনে না। আমার আপনার নবী তাদের চিন্তায় খাওয়া কমায় দিয়েছেন, ঘুম কমে গেছে, পেরেশান। আল্লাহর নবী আপ্রাণ চেষ্টা করতেছেন তারা জানি ঈমান আনে। কঠোর পরিশ্রম আর চিন্তা, এই দুইটার কারণে আল্লাহর নবীর অবস্থা এমন, তিনি অসুস্থ হয়ে গেছেন। আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন। আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে আমার আপনার নবীর কাছে ওহী প্রেরণ করলেন। আল্লাহ বলেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। নবী, আপনি কেন নিজেকে নিজে নিঃশেষ করে দেন? ওরা ঈমান না আনার কারণে। আবু জেহেল, উতবা সাহেবা ঈমান আনে না, এই জন্য আপনি এত টেনশনে নিজের নিজের শেষ করে দিতেছেন কেন? আপনি শুনে নেন, ইন্না শাআনু নাযিল আলাইহিম মিনাস সামাই আয়াতান ফাযাল্লাত আ'নাকুহুম লাহা খাদিঈন। আমি আল্লাহ যদি চাইতাম আসমান হতে এমন নিদর্শন নাজিল করতে পারতাম, আমি আল্লাহ যদি সেই নিদর্শন নাজিল করতাম, তাদের চিবুক নিচা হয়ে যেত, গর্দান নিচু হয়ে যাইত। তার মানে আপনার সাথে নিদর্শন নাজিল করলে তারা ঈমান আনতে বাধ্য হতো। মুফাসসিরিনে কেরাম লিখেন, আল্লাহ তাআলা যদি চাইতেন আমার আপনার নবীর দুই পাশে দুইজন ফেরেশতা পাঠায়া দিতে পারতেন। এক একজন ফেরেশতা সে যদি তার সূরতে থাকে, কত সুবিশাল এক একজন ফেরেশতা। সারা দুনিয়ার পানি যদি একজন ফেরেশতার মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, পা পর্যন্ত আসবে না। এইরকম দুইজন ফেরেশতা যদি দুই পাশে থাকে, দুই ফেরেশতার হাতে যদি দুইটা লাঠি থাকতো, ওই অবস্থায় যদি আমার আপনার নবী মক্কাবাসীর সামনে গিয়া বলতেন, এ মক্কাবাসী কুরাইশেরা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন তো মক্কাবাসী দুই পাশে বিশাল আকৃতির দুইজন ফেরেশতা দেখার পরে আল্লাহর নবীর উপরে অত্যাচার করতো নাকি ভয়ে ঈমান আনতো? তখন আবু জেহেল কইতো, কি বলো মোহাম্মদ, 1 কোটি বার লা ইলাহা ইল্লাল্লাহ। ভয়ের ঠেলা ঈমান আনতো। আল্লাহ তাআলা সেই কথা নবীকে জানায়া দেন, নবী হে, আমি আল্লাহ যদি চাইতাম এমন নিদর্শন নাজিল করতে পারতাম, ওরা ঈমান আনতে বাধ্য হতো। পয়গম্বর, আপনি সেই জন্য চিন্তা করবেন না। আপনার কাজ হলো আমি আল্লাহর কথাগুলা তাদের কাছে পৌঁছায়া দেওয়া। হেদায়েত দেওয়া না দেওয়ার দায়িত্ব আপনার নয়, হেদায়েত দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। নবী আলাইহিস সালামের উপরে দায়িত্ব ছিল দাওয়াত পৌঁছায়া দেওয়া। ওরা মানে নাই, নবীর উপরে অত্যাচার করেছে, ঠিক কিনা বলেন? যারা নবীর ওয়ারিস আমরা দাবি করি,
সেই দাওয়াত যখন আমরা আমাদের কওমের কাছে, আমাদের বন্ধুদের কাছে, আত্মীয়র কাছে, কাছের লোকের কাছে ওই কথাগুলা যখন আবার পৌঁছায় দেই, আফসোসের সাথে বলতে হয় মুসলমানের লেবাসে কিছু মুনাফিক উলামায়ে কেরামের মুখে জুতা দিয়া বাড়ি মারতে যায়। মনে রাখতে হবে, উলামায়ে কেরামের সাথে বেয়াদবির শেষ ফল হলো বেঈমান হয়ে মরণ। কোনো সন্দেহ নাই, যদি তাওবা না করে, ক্ষমা যদি না চায়, ওই অবস্থার উপরে যদি থাকে, ও ঈমানবিহীন মরবেই মরবে। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন আপনারা? হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি আমাদের বাংলাদেশে হযরতের অনেক আনাগোনা ছিল। উনি আসছেন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায়, এক প্রোগ্রামে উনি বক্তৃতা দিচ্ছেন। ইন্টারনেটের কল্যাণে অনেকেই হয়তো হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহির চেহারা দেখছেন। হযরতের কপালে কালো কালো দাগ হয়ে গেছে, কালো দাগ। বক্তৃতা শেষ করে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি নামতেছে। নামার সময় নবীগঞ্জের ওই লোকটা টিটকারি করে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহিকে বলতেছে, হুজুর কপালে কিসের দাগ? মানুষে কি জুতা দিয়ে মারছে নাকি? হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি তার কথার জবাবে হেসে দিয়েছেন, কিন্তু সব হাসি আনন্দের হয় না, কিছু হাসি কিন্তু কষ্টেরও হয়। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি আওলাদে রাসূল, হৃদয়ের ভিতরে আঘাত লেগে গেছে। হাত উঁচু করে জবান দিয়ে দোয়া করা লাগে নাই, অন্তরের ভিতরে আঘাত লাগছে। ওই লোকটা মুসলমান ছিল, ইমানদার ছিল, কিন্তু নসিব খারাপ। 1 মাসের মাথায় কাদিয়ানি ধর্ম গ্রহণ করে কাদিয়ানি মতবাদের উপরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ইসলামী ফাউন্ডেশন থেকে হযরত মাদানী রহমাতুল্লাহি আলাইহির জীবনী একটা আছে এরকম, যে সব জায়গায় ইসলামী ফাউন্ডেশনের লাইব্রেরি আছে, অনেক জায়গায় এই বইটা দিছে, ওর মধ্যে আছে ঘটনা এটা। সেজন্য উলামায়ে কেরামের সাথে বেয়াদবি ঈমানবিহীন মৃত্যুর আলামত, ঠিক কিনা বলেন? তোমরা জুতা দিয়া বাউড়াইতে চাও, উলামায়ে কেরামের সম্মান কমাতে পারবা না। তোমরা যতই বেইজ্জতি করো, সম্মান কমাতে পারবা না, কারণ উলামায়ে কেরামের ইজ্জত দিয়েছেন আল্লাহ। উলামায়ে কেরামকে তার ওয়ারিস ঘোষণা করেছেন স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নসিব তোমাদেরই খারাপ হয়ে যাবে। তা যাই হোক, মূলত হেদায়েতের মালিক কে? জোরে বলেন। আমার আপনার নবীর দায়িত্ব হলো পৌঁছায়া দেওয়া। উলামায়ে কেরামের দায়িত্ব এইটা যে যখন কোনো কাজ দেখবে যা কোরআনের মুখালেফ, সুন্নাহর মুখালেফ, উলামায়ে কেরাম শাসকদের কানে, নীতি নির্ধারকদের কানে খবর পৌঁছায়া দিবে। যদি না পৌঁছায়, উলামায়ে কেরামের দায়িত্বে গাফিলতির কারণে শাস্তি হবে। আর উলামায়ে কেরাম যদি কথাগুলা পৌঁছায়া দেয়, তোমরা মানলে ভালো, না মানলে তোমাদেরই যাবে, কিন্তু উলামায়ে কেরাম তার দায়িত্ব থেকে মুক্তি পেয়ে যাবে। নিজেদের চিন্তা করে উলামায়ে কেরাম তোমাদেরকে বলে যে এটা গুনার কাজ, এটা খারাপ কাজ, ঠিক কিনা বলেন? ক্ষমতা, টাকা পয়সা, দুনিয়ার লোভে বলেন। বরং তারা খুব ভালো মতো জানে যে তারা যদি দুনিয়ার বড় বড় শাসকদের তাবেদারি করে, 24 তলা 50 তলা বিল্ডিং এর মালিক এক একজন আলেম হতে পারবে, ঠিক কিনা বলেন? ভালো মতো জানে, কিন্তু এরপরেও বিপদকে সামনে রেখে কেন সতর্ক করে? বিরোধিতা করার কারণ যে কিয়ামতে জানি আল্লাহর সামনে হিসাবের কাঠগড়ায় না দাঁড়াতে হয়। নিজের জিম্মাদারি পালন করার স্বার্থে কিয়ামতে জানি আল্লাহর সামনে অপরাধী সাব্যস্ত না হতে হয়, এই ভয়ে বলে। আর তোমরা সেইটারে কোন দিকে ঘুরায়া নিয়ে উলামায়ে কেরামকে অপবাদ দাও, দুঃখ তো লাগে, স্বাভাবিক ব্যাপার, ঠিক কিনা বলো? সেজন্য নবী হেদায়েতের মালিক ছিলেন না, উলামায়ে কেরামও হেদায়েতের মালিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব যখন মরণাপন্ন অবস্থায়, একেবারে অন্তিম সময়,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামনা করতেছেন, আহারে চাচা যদি শুধু বলতো লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে তো কাজ হয়ে যাইত। যখন একেবারে অবস্থা সংকটময়, আমার আপনার নবী আবু তালেবকে বলে, ও চাচা আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাকি বিষয়ের জন্য কিয়ামতে আমি আল্লাহর সামনে আপনার জন্য সুপারিশ করব। ওইখানে উপস্থিত আবু জেহেল এবার আবু তালেবের কাছে এসে বলে, ও আবু তালেব, তুমি যদি মরার আগে বলি করবে। আবু তালেব ভয়ে তার বাবার ধর্ম ত্যাগ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কা পুরুষ বলবে তোমারে? উস্কানি দিতে থাকলো। আবু জেহেল বলে, তুমি তোমার অবস্থান পরিষ্কার করে যাও, তুমি মানুষের সামনে বলো। এবার আবু তালেব ঘোষণা করলো, আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরেই আছি। রূহটা চলে গেল, মারা গেল। আল্লাহর নবীর অন্তরের ভিতরে বড় ব্যথা। নবী খুব ভালো মতো জানে, চাচা যতই সহযোগিতা করুক না কেন, ঈমান না আনার কারণে চাচার জাহান্নাম বাঁচানোর কোনো অধিকার আমি নবীর নাই। আল্লাহর নবীর মনের মধ্যে প্রেশান। আল্লাহ তাআলা জানা দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী আপনি যাকে ভালোবাসেন, ভালোবাসতে পারেন, কিন্তু হেদায়েত দিতে পারবেন না। কারণ আল্লাহ যাকে চায় আল্লাহ তাকে হেদায়েত দেয়, ঠিক কিনা বলেন? সেজন্য আমরাও আল্লাহর কাছে দোয়া করি, যারা ঈমানের দাম না বুঝে বেঈমানের মতো কাজ করতেছে, আল্লাহ ওদের হেদায়েত দিন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, হেদায়েতের দোয়া করি ওদের জন্য। ঈমানের দাম ওরা বোঝে না, কিন্তু ঈমানের দাম যদি বুঝতো, ঈমানের জন্য জীবন দিয়ে দিত। সাহাবায়ে কেরাম আমাদেরকে দেখায়া গেছেন, দুনিয়া তাদের কাছে রাখা হয়েছে, দুনিয়া ধরেন নাই, ঈমান ঠিক রাখছে। দুনিয়া লাথি মেরে ফালায়া দিছে, ঈমানকে ধারণ করেছে, জীবন দিতে তৈয়ার হয়েছে, তবু তারা ঈমান দিয়ে দেয় না। এমন অবস্থার তৈরি হয়েছে যে ওই অবস্থায় তার ঈমানকে মৌখিকভাবে গোপন করার মতো সুযোগ ছিল, এতটুকু সুযোগও তারা গ্রহণ করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, তৎকালীন সময়ের অন্যতম পরাশক্তি রোম। এই রোমের সাথে সর্বপ্রথম মুসলমানদের সম্মুখ যুদ্ধ হয়। এর আগে রোমের সাথে যুদ্ধের কথা ছিল তাবুক যুদ্ধ, কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার নবী সহ সেনাবাহিনী দূরে থাকতেই রোমকদের মধ্যে আল্লাহ তাআলা আমার আপনার নবীর ভয় তৈরি করে দিয়েছিল। বিনা যুদ্ধে ওই যুদ্ধে মুসলমানেরা জয়ী হয়। সর্বপ্রথম মুখোমুখি যুদ্ধ হয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। রোমের সম্রাট গোয়েন্দা প্রধানকে ডেকে বলে, ও গোয়েন্দা, যেহেতু মুসলমানদের সাথে এর আগে আমরা সরাসরি কোনো যুদ্ধে অংশগ্রহণ করি নাই, সেই জন্য মুসলমান সেনাবাহিনীর ব্যাপারে আমাদের ধারণা কম। প্রতিপক্ষের সাথে যদি লড়াইয়ে জিততে হয়, প্রতিপক্ষের সৈন্যবাহিনীর সম্পর্কে ধারণা থাকার প্রয়োজন। তুমি এক কাজ করো, চতুর্দিক থেকে মুসলমানদের বিজয়ের খবর শুনি, কোন কারণে তারা বিজয় লাভ করে একটু খবর আইনা আমারে দাও। মুসলমানদের সমরস্ত্র কেমন, সংখ্যায় কেমন, ট্রেনিং কেমন, সব খবর আমারে দিবা। গোয়েন্দা প্রধান সব রিপোর্ট নিয়ে বাদশার কাছে হাজির। বাদশাহ প্রশ্ন করতেছে, ও গোয়েন্দা, মুসলমানদের সৈন্য সংখ্যা কেমন, আমাদের চাইতে বেশি না কম? গোয়েন্দা প্রধান বলে, ও বাদশাহ, মুসলমানদের সৈন্য সংখ্যা আমাদের 3 ভাগের 1 ভাগও না। অস্ত্র কেমন, আধুনিক অস্ত্র নাকি? বলে না, আমাদের তো অস্ত্র ভান্ডারে আছে বর্তমান দুনিয়ার সবচাইতে আধুনিক অস্ত্র, কিন্তু মুসলমানদের অস্ত্র তো আধুনিক না। তাহলে সৈন্যগুলা কি বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত নাকি? বলে তাও না।
তাইলে সৈন্যগুলারে কি বেতন ভাতা ফ্যাসিলিটি বেশি দেয় নাকি? বলে তাও না, বরং মুসলমানেরা এরা কেউ কৃষি কাজ করে, কেউ বা ব্যবসা করে, কেউ বা অন্যর জমিনের ভিতরে কাজ করে। যখন জেহাদের প্রয়োজনে তাদের ডাক দেওয়া হয়, যে যার কাজ ফেলে যুদ্ধের ময়দানে হাজির হয়ে যায়, নিজের খাইয়া নিজের পয়লা যুদ্ধ করে। তাহলে তাদের এই বিজয়ের কারণ কি? গোয়েন্দা বলে, ও বাদশাহ নামদার, আমি আমার গবেষণার পরে বুঝতে পারলাম তাদের সাথে আমাদের তফাৎ হলো অন্য জায়গায়। আমাদের সৈন্যবাহিনী যুদ্ধের ময়দানে একটা উদ্দেশ্যে যায়, সেটার নাম হলো জয়। আমাদের সৈন্যবাহিনী যুদ্ধের ময়দানে শুধু জয় লাভ করার জন্য যায়। এই জন্য যখন পরাজয়ের ভাব দেখে ওরা তখন পালায়া আসে। কিন্তু মুসলমান জেহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে শুধু জয়ের জন্য যায় না, মুসলমান যুদ্ধের ময়দানে তাদের জীবন কোরবান করতে যায়। ওরা সেই মুহূর্তে পিছপা হবে কেন? এবার বাদশা বলে, বলো কি মানুষ কি নিজে নিজে মরতে চায় নাকি? গোয়েন্দা বলে, ও বাদশা, ওরা যদি যুদ্ধের ময়দানে জীবন উৎসর্গ করতে পারে, শাহাদাত নসিব হয়ে যায়। আর যে শাহাদাতের আমিও সুধা পান করতে পারে, তার ঠিকানা হয়ে যায় বিনা হিসাবে আল্লাহর জান্নাত। বাদশাহ বলে, কোন জিনিসে তাদেরকে এত পাওয়ার দেয়? বলে, তাদের যেই পাওয়ারের উৎস হলো ঈমান। কি জোরে বলেন? ঈমান হলো তাদের মূল পাওয়ার। বাদশাহ এবার সেনা প্রধানকে ডাক দিয়ে বলে, ও সেনা প্রধান, তোমার দায়িত্ব হলো যুদ্ধের ফলাফল যেটা হয় হোক, কিন্তু আমি কিছু জীবন্ত মুসলমান সৈন্যকে চাই, দেখতে চাই তাদের ঈমান কেমন। তুমি কিছু জীবিত মুসলমান সৈন্য আটক করে আমার কাছে পাঠাইবা। শুরু হয়ে গেল রোম আর মুসলমানদের ভিতরে যুদ্ধ। ঘটনাক্রমে মুসলমানদের একটা দল রোম সাম্রাজ্যের সৈন্যদের হাতে আটক পড়ে গেল, ধরা পড়ে গেল। বাদশার আদেশে সেনাপতি ওই সৈন্যগুলাকে জীবিত পাঠায়া দিল রাজধানীতে। বাদশার কাছে খবর আসলো, বাদশাহ, মুসলমানদের একটা দল আটক করা হয়েছে, জেলখানায় আছে, আপনি আদেশ দিলেই আপনার সামনে হাজির করা হবে। বাদশাহ বলল, আগামী দিন সকালবেলায় দরবারে হাজির করবা। বাদশাহ সিংহাসনে বসে আছে, আদেশ করলেন। সাথে সাথে মুসলিম সৈন্যবাহিনীকে হাজির করা হলো। 40 জনের একটা দল আটকা পড়ে গেছে মুসলমানদের হাতে। সবাই চিন্তা করতেছিল, না জানি এই সেনাবাহিনীর ভাবসাব কেমন। কিন্তু এই 40 জন যখন দরবারে আসলো, যুদ্ধের ময়দান থেকে আসছে বোঝা যায় না, কারণ গায়ে নাই লৌহ বর্ম, চুলগুলা উস্কো খুস্কো, দাড়ি চুল ধুলায় মলিন, পায়ে জুতা নাই, খালি পা ছেঁড়া জামা। এরাই নাকি এমন এক বাহিনী যাদের সামনে গোটা দুনিয়ার বড় বড় শত্রুরা থর থর করে কাঁপে। আরে এদের চেহারা দেখে তো এগুলো বোঝা যায় না। বাদশাহ এবার বলতেছে, এই তোমাদের লিডারকে, আমিরকে। যুবক একজন দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলে, আমি হলাম এই দলের আমির। নাম কি তোমার? বলে, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। নিয়ম হলো, নেতাকে যদি কাত করে দেওয়া যায়, নেতাকে যদি হাত করা যায়, কর্মী অটোমেটিক হাতে চলে আসে। বাদশাহ এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলে, আব্দুল্লাহ, তুমি আমার পাশে এসে বসো, পাশে এসে বসো। রোম সাম্রাজ্যের অধিপতি, তৎকালীন সময়ের অন্যতম সুপার পাওয়ার এই রোম সম্রাটের পাশের চেয়ারে বসতে পারা, এটা তো সাধারণ ভাগ্যের ব্যাপার না। অনেক বড় বড় বাদশাহ তার পাশে বসার সুযোগ পায় না। আর ছেঁড়া জামাওয়ালা উস্কু খুস্কুওয়ালা একটা লোক, তারে বাদশাহ ডাইকা নিয়ে হাসি মুখে তার নিজের পাশে বসাইলো। কারণটা কি? কোন বিশেষ ব্যক্তি সে? সবার নজর এইবার বাদশার চেয়ারের দিকে। কি ব্যাপার? বাদশাহ এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলে, ও আব্দুল্লাহ, এই চেয়ারে কিন্তু যে কেউ বসতে পারে না, অনেকে আশা করে কিন্তু সুযোগ পায় না। আমার পাশের চেয়ারে আমি বসতে দেই তাকে যাকে আমি বাদশাহ ভালোবাসতে চাই। আমি তো তোমাকে ভালোবাসতে চাই, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে।
ও আব্দুল্লাহ, আমি হলাম খ্রিস্টান, খ্রিস্ট ধর্ম ভালোবাসি, যে খ্রিস্টান তাকে আমি ভালোবাসি আব্দুল্লাহ। এখন যদি তোমার সাথে আমার ভালোবাসার সম্পর্ক স্থাপন করতে হয় আব্দুল্লাহ, তোমাকে খ্রিস্টান হতে হবে, তাহলে আমি বাদশাহ তোমাকে ভালোবাসবো। ও আব্দুল্লাহ, শুধু ভালোবাসবো তা নয়, 1 নাম্বার খ্রিস্টান হওয়ার কারণে আমার ভালোবাসা পাইবা, 2 নাম্বার আমি তোমাকে মুক্তি দিয়ে দিব, 3 নাম্বার আমার জেলখানায় যত মুসলমান কয়ে দিয়েছি সবগুলাকে আমি মুক্তি দিয়ে দিব, 4 নাম্বার আমার ঘরে সুন্দরী ষোড়শী যুবতী একটা কন্যা, সেইটাকে তোমার সাথে বিবাহ দিয়া দিব, 5 নাম্বার আমার সালতানাতের, আমার সাম্রাজ্যের অর্ধেক আমি তোমার নামে লিখে দিব, 6 নাম্বার আমার মৃত্যুর পরে তুমি বাকি অর্ধেকের মালিক হইবা, তুমি হয়ে যাবে এই বিশাল রোম সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি। সুবিশাল অফার। রোম সাম্রাজ্য ভারতীয় উপমহাদেশ, ভারত, বাংলাদেশ, পাকিস্তান তার চাইতে অনেক গুণ বড়। এত বিশাল সাম্রাজ্যের অধিপতি হবা, সুবিশাল অফার না? কিসের বিনিময়ে? জোরে বলেন। ইমান দিবা, এত কিছু পাওয়া। ওই খ্রিস্টানও তো ইমানের দাম বুঝছে, এই জন্য 2-4-10 টাকা দিয়ে ইমান কিনতে চায় নাই, তার গোটা সাম্রাজ্য অফার করে দিয়েছে একজনের ইমান কিনতে, ঠিক কিনা বলেন? আফসোস, সেই ইমানের দাম আজকে আমাদের দেশের নামধারী মুসলমানরা বোঝে না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কাছে চাচ্ছে ইমান, বিনিময়ে দিতে চায় দুনিয়া। ইমানদারের রক্ত ঠান্ডা থাকতে পারে নাকি? আব্দুল্লাহ ইবনে হুযায়ফার রক্ত টকবক করতেছে, রাগে ঘামতেছে আব্দুল্লাহ, চোখগুলা রক্তবর্ণ হয়ে গেছে। বাদশার কথা শেষ হওয়ার সাথে সাথে চেয়ারে বসে থাকা আব্দুল্লাহ দাঁড়ায় গেছে। মানুষ রাগ হইলে দাঁড়াইলে বোঝা যায়, এমনি যদি বসা থেকে দাঁড়ায় বোঝা যায় কি যায় না? আক্রমণাত্মক ভঙ্গিতে বসা থেকে দাঁড়ায় গেছে আব্দুল্লাহ। বাদশার দিকে রাগান্বিত স্বরে উচ্চ আওয়াজে বলে, রোমের কুকুর, তুই কি দুনিয়ার বিনিময়ে আমার ইমান কিনতে চাস? এ তো তোর সামান্য রোম সাম্রাজ্য, তুই শুনে রাখ, গোটা দুনিয়ার মালিকানাও যদি তুই আমাকে দিয়ে দেস, ওই দুনিয়ার বিনিময়ে আমি আব্দুল্লাহ আমার ঈমানকে তোর কাছে বিক্রয় করে দিব না। এত বড় অধিপতি বাদশা, যার আঙ্গুলের ইশারায় মুহূর্তের ভিতরে হাজার হাজার মানুষের জীবন চলে যায়। ভর মজলিসের মধ্যে এমন কথা বাদশার প্রেস্টিজে লাগছে, রাগে ঘরের মধ্যে চলে গেছে। জেলখানার প্রহরীরে ডাক দিয়া বলে, ওকে জেলখানায় আটকা, খাবারও দিবি না, পানিও দিবি না। ডাক্তারকে ডেকে বলে, ও ডাক্তার, খোঁজ খবর রাখবি, যখন দেখবি খানা পানি না খাইতে খাইতে মরার মতো অবস্থা, খানা পানি না দিলে মরবে, আমার কাছে জানাবি। জেলখানার ভিতরে আব্দুল্লাহ 1 সপ্তাহ হয়ে যায়, খানাও নাই, পানিও নাই। ক্ষুধার যন্ত্রণায় এতটা দুর্বল হয়ে গেছে আব্দুল্লাহ, দেয়ালের দিকে চেহারা দিয়ে ফিরে আসে, পেছন থেকে বোঝা যায় না জীবিত আছে না মারা গেছে। ডাক্তার দরজা খুলে ভিতরে গিয়া দেখে আব্দুল্লাহর অবস্থা বড় করুণ, খানা পানি না দিলে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। ডাক্তার চলে গেছে বাদশার কাছে, গিয়া বলে, বাদশাহ, আব্দুল্লাহর অবস্থা কিন্তু খারাপ, এখন যদি খানা পানি না দেওয়া হয় যে কোনো মুহূর্তে আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে যাইতে পারে। বাদশাহ এবার বলে, যাও খানা পানির ব্যবস্থা করো, কিন্তু আব্দুল্লাহকে খাবার দিবা শুয়ারের গোস্ত, পানি দিবা মদ মেশানো পানি, হারাম খাবার দিবা, হারাম খাবার। হারাম খাবারের প্রভাব কি? হারাম খাবারে ইমানের নূর চলে যায়, আমলের স্পৃহা চলে যায়। হারাম খাইতে খাইতে হারামির মতো কাজ এক সময় করা যায়, ঠিক কিনা বলেন? যেগুলা দেখবেন ইসলামের বিরুদ্ধে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে, সবগুলা হারামখোর। কোন হালাল খোর যে আল্লাহ প্রদত্ত হালাল রিজিক খায়,
তার জবান দিয়ে কোনো সময় ইসলামের বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে কটূক্তিমূলক কথা বের হতে পারে না। হারাম খায় এই জন্য বের হয়। এলাকার মধ্যে সব জায়গায় কম বেশি প্রফেশনাল হারামখোর, ঘুষখোর, সুদখোর আছে না নাই? আমাদের এলাকার বাজারগুলোর মধ্যে সবচাইতে বড় মাছটা কেনে সুদখোর। ও যতই ভালো মাছ আর গোশ খাইয়া শরীর নাদুস নুদুস বানাক না কেন, ওর চেহারার মধ্যে একটু ভালো মতো নজর দিয়া তাকাইলে মানুষের চেহারা না, কুত্তার চেহারা মনে হয়। আর ইমানদার পেট ভইরা খাইতে পায় না, মরিচ দিয়া আর পেঁয়াজ ডলা দিয়া খায় পান্তা ভাত। নামাজি হালাল খায়, হারাম খায় না। চেহারার মধ্যে গোশত নাই, কঙ্কাল সার দেহ। চেহারার দিকে একটু নজর দিয়া তাকায়া দেখবেন কেমন জানি নূর চমকাইতেছে। এটা হালালের পাওয়ার। কারণ হালাল হলো ঈমানের নূরকে উজ্জীবিত করে, আর হারাম হলো ঈমানের নূরকে দূর করে দেয়। ও খুব ভালো মতো জানে হারাম খাওয়াইলে ঈমান দুর্বল হয়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কাছে ডাক্তার খাবার নিয়ে গেছে, বলে আব্দুল্লাহ তোমার অবস্থা বড় করুন, খানা পানি না খাইলে তুমি মারা যাইতে পারো। বাদশাহ তোমার জন্য খানা পানি পাঠাইছে, খাও। কিন্তু আব্দুল্লাহ খাবার হলো শুয়ারের গোশত, পানি হলো মদ মেশানো পানি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা খায় না 1 সপ্তাহ। এমন অবস্থা হয়ে গেছে, মুখ দিয়া কথার আওয়াজ বের হয় না, ঠোঁট নড়ে। যখন কানের মধ্যে আওয়াজ গেছে, খাবার হিসাবে আব্দুল্লাহর জন্য আসছে শুয়ারের গোশত। এইবার যদিও পেটের মধ্যে খানা নাই, কিন্তু ঈমানি শক্তিতে বলিয়ান হয়ে গেছে আব্দুল্লাহ। কারণ ঈমানের শক্তি হলো এমন শক্তি, যেই শক্তির জন্য পেটে খাবার থাকা লাগে না। কিছুদিন আগে যখন ফ্রান্স রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আমার আপনার নবীর ব্যঙ্গচিত্র একে অপমানের অপচেষ্টা করেছে, ওই সময় যে আন্দোলনগুলা হলো দল মত নির্বিশেষে, আমরা দেখেছি অনেক বেনামাজি যুবক মিছিলের আগে। ওরে জিজ্ঞাসা যদি করা হইতো, বেটা তুই তো জুম্মার নামাজও ঠিক মতো পড়িস না, কিন্তু তুই নবীর মোহাব্বতে মিছিলে হাজির হইলি কারণ কি? হয়তো যুবকটা জবাব দিবে, হুজুর হয়তো শয়তানের ধোঁকায় পড়ে নামাজ পড়ি না, রোজা রাখি না, গুনার কাজ করি, কিন্তু যত যাই হোক ঈমান তো একটু হলেও আছে। আমি জীবিত থাকতে নবীর বিরুদ্ধে এমন কাজ করবে সহ্য হয় না। প্রয়োজনে নবীর জন্য জীবন দিব, তবু পিছপা হব না। সেজন্য দেখবেন ঈমানের পাওয়ারে আধ্যাত্মিক শক্তির পয়দা হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঈমানি শক্তিতে বলিয়ান হয়ে গেছে। এবার জবান দিয়া ঈমানের পাওয়ারে আওয়াজ বের হয়ে গেছে। ডাক্তারকে বলে, ও ডাক্তার এগুলা সরায় ফেল। আব্দুল্লাহর জীবন চলে গেলেও আব্দুল্লাহ হারাম খাবার তার মুখের সাথে লাগাবে না। দৃঢ় প্রত্যয় আব্দুল্লাহর। ডাক্তার চলে গেছে বাদশাহর কাছে খবর জানাইতে। বাদশাহ আব্দুল্লাহ জীবন দিবে, তবু হারাম খাবে না। বাদশাহ আরো রাগ হয়ে গেলেন যে সমস্ত পলিসি বাতিল হয়ে গেল, কি করা যায়? এবার জল্লাদরে ডাক দিয়া বলে, ও জল্লাদ, আগামী দিন সকাল বেলায় বড় পাতিলার মধ্যে তুমি তেল গরম করবা, আমি ওইখানে উপস্থিত থাকব। তেল গরম করা শুরু হয়ে গেল সকাল বেলা। বাদশাহ সেইখানে উপস্থিত। এবার ডাক দিয়া বলে, যাও আব্দুল্লাহকে ধরে আনো। দুর্বল আব্দুল্লাহ দুইজনের কাঁধে ভর করে বাদশাহর সামনে আসলো। এক পাশে ফুটন্ত তেল, আর এক পাশে দাঁড়ানো আব্দুল্লাহ। বাদশাহ এবার বলতেছে, ও আব্দুল্লাহ, দেখছো নাকি তেল গরম? এখনো সুযোগ আছে, আমার কথা মেনে নাও, পুরস্কার গুলা পাইবা, জীবন বাঁচবে। আব্দুল্লাহ তার অবস্থায় অনড়, বলে, বাদশাহ জীবন দিতে রাজি আছি, তবু ঈমান দিব না। বাদশাহ আর একটু রেগে গেল। এবার বলে, যাও জেলখানার থেকে একজন মুসলমান কয়েদি ধরে আনো। বাদশাহর আদেশে একজন যুবক কয়েদিকে ধরে আনা হলো।
বাদশাহর আদেশে ওই যুবকটারে ফুটন্ত তেলের মধ্যে ফালায় দেওয়া হলো। মুহূর্তের ভিতরে হাড্ডি থেকে মাংসগুলো আলাদা হয়ে গেল। শাহাদাতের অমীয় সুধা পান করলো যুবক। এইবার বাদশাহ আবারও বলতেছে, আব্দুল্লাহ এখনো সুযোগ আছে, কথা মেনে নাও, নাইলে ওই যুবকের যা হলো তোমার ব্যাপারেও সেটার সিদ্ধান্ত নেওয়া হবে। আব্দুল্লাহ তার অবস্থায় অনড় বলে, বাদশাহ জীবন দিব তবু ঈমান দিব না। বাদশাহ এবার ওই দুইজনকে বলে, যাও কেউ তেলের মধ্যে ফালায় দে। দুইজন ধরে ধরে তেলের দিকে নিয়ে যায়। আব্দুল্লাহর চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। একজন বাদশাহর কাছে এসে বলে, বাদশাহ আব্দুল্লাহ তো কান্না করতেছে, হয়তো জীবনের জন্য মায়া লাগতেছে, পরিবার পরিজনের কথা হয়তো মনে পড়ে। বাদশাহ এখন যদি আব্দুল্লাহকে আপনি প্রস্তাব দেন, সম্ভবত আপনার প্রস্তাবটা আব্দুল্লাহ মেনে নিবে। কারণ মানুষ যখন বোঝে নিশ্চিত মৃত্যু আমার, স্বাভাবিক মরণও যদি হয় তখন চোখ দিয়া পানি আসে। যারা মানুষের মৃত্যুর পূর্ব মুহূর্তে দেখছেন তারা বলতে পারবেন, একবারে মৃত্যুর নিকটবর্তী সময় লোকটা যখন আকাশের দিকে তাকায় থাকে, অপলক দৃষ্টিতে মনে হয় দূরে কি জানি দেখতেছে, দুই পাশ দিয়ে পানি ঝরে পড়ে। কারণ ও তখন অনুভব করতে পারে আমি আর বাঁচবো না, ও বুঝতে পারে কিন্তু বলতে পারতেছে না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে বাদশাহ বলে, তোমার কি জীবনের জন্য মায়া হয়, এই জন্য কান্না করো? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, ও বাদশাহ, মুসলমান মৃত্যুর ভয়ে কান্না করে না, কারণ মুসলমান ইমানদার খুব ভালো মতো জানে মৃত্যু হলো একটা পর্দা, মৃত্যু হবে তো পর্দা উঠে যাবে ওপারে আল্লাহর জান্নাত। তাহলে তুমি কান্না করো, কারণটা কি? আব্দুল্লাহ বলে, ও বাদশাহ, আমার আল্লাহ আমাকে একটা মাত্র জীবন দিয়েছে, একটা জীবন আমি একবার মাত্র আল্লাহর জন্য, ঈমানের জন্য কোরবান করতে পারবো। আমার তো মন চায় আমার আল্লাহ আমাকে শত শত জীবন দিবে, আর এই শত শত জীবন আমি শত শতবার আল্লাহর জন্য কোরবান করে দিব। তারা ঈমানের দাম বুঝতে পেরেছে বিদায় শত জীবন পেলেও ঈমানের জন্য কোরবান করতো, ঠিক কিনা বলেন? আর আমাদের দেশের মানুষের অবস্থা হলো এমন, ঈমান হারানোর জন্য তারা জীবন দিতে কোরবান করতে তৈয়ার, ঠিক কিনা? পুরাই মুখালিফ। এর কারণ হলো ওই মানুষগুলার দ্বীনি জ্ঞান না থাকার কারণে ঈমানের দাম তারা বোঝে না। সাহাবায়ে কেরাম ঈমানের জন্য শত্রুকে বুকের মধ্যে জড়ায় দিয়েছে। একজনের ঘটনা হয়েছে যে জাহেলিয়াতের সময় তার বাপরে একজন হত্যা করছে, বাপের হত্যাকারীরা আর খুঁজে টুজা পায় না। এবার তো লোকটা ঈমান আনছে, হঠাৎ একদিন বাপের হত্যাকারীর সাথে দেখা হয়ে গেছে, পেছন দিক দিয়া গলার সাথে তরবারিটা ঠাইসা ধরছে, তোরে এত বছর ধরে খুঁজি পাই না, আমার বাবার হত্যাকারী তুই, আজকে তোর থেকে প্রতিশোধ নেওয়া হবে, ছাড় নাই। ওই হত্যাকারী পেছনের দিকে ঘুরে দেখে, হায় রে, এ তো সেই লোক যার বাপরে হত্যা করছি, আজকে আর ছাড় নাই। সাথে সাথে ওই হত্যাকারী ও বলতেছে, ভাই আমাকে মাফ করে দাও, আমি ঈমান আনলাম, আমি পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হত্যাকারী যখন এইটা বলছে, ওই লোকটার কাঁধের উপরে রাখা তরবারি নিচে নামায় দিয়া সাথে সাথে বুকের সাথে বুক মিলা কপালে চুম্বন করে বলতেছে, রে ভাই, আজকে থেকে তুই আমার দুশমন নয়, তুই আমার ভাই। ঈমান এনেছিস, আজকে থেকে তুই আমার ভাই। আজকের থেকে তোর সাথে আমার আর শত্রু সম্পর্ক নাই, আজকে থেকে তোর সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক। দুশমনকে মুহূর্তের ভিতরে বন্ধু বানাইলো ঈমানের কারণে, ঠিক কিনা বলেন? আবার সাহাবায়ে কেরাম ঈমানের কারণে বাপরেও ছাড় দেয় নাই। বদরের জিহাদ পৃথিবীর ইতিহাসে অন্যতম একটি জিহাদ, ইসলামের ইতিহাসে অন্যতম একটি জিহাদ। যারা কাফের ঐতিহাসিক, এরা বদরের যুদ্ধের মূল্যায়ন করতে গিয়া বলে, বদরের জিহাদ হলো এমন একটা জিহাদ যেই জিহাদের ফলাফলের উপরে নির্ভর করতেছিল
দুনিয়ার মধ্যে ইসলাম এবং মুসলমান থাকবে কি থাকবে না, টিকবে কি টিকবে না। কারণ ওই সময়ের 1000 আধুনিক সমরাস্ত্রে সুসজ্জিত কাফের বদরের ময়দানে চলে আসছে এই নিয়তে যে মুসলমানদেরকে একবারে নিশ্চিহ্ন করে দিবে। অনেক লম্বা ইতিহাস, সংক্ষিপ্ত সারে বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সৈন্যবাহিনী বাছাই কইরা পাইলেন মাত্র 313 জন, 1000 সুসজ্জিত সমরাস্ত্রে সুসজ্জিত সুবিধাজনক স্থানে অবস্থানরত 1000 কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাবে 313 জন। 313 জনের কাছে 313টা তলোয়ার নেই, ঘোড়া অল্প কয়েকটা। অবস্থা এমন, কারো 2 হাতে 2টা খেজুরের ডাল, কারো 2 হাতে 2টা পাথর। এইগুলা নিয়ে 313 জন রওনা হয়ে গেছে কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে। ওই 313 জনের কাছে হয়তো দুনিয়ার কোনো অস্ত্র ছিল না, কিন্তু তাদের ঈমান এমন পাওয়ারফুল ছিল, ওই সময় যদি তারা গোটা দুনিয়ার বিরুদ্ধে লড়াই করত, তাদের ঈমানের সামনে গোটা দুনিয়া পরাজিত হতে বাধ্য হয়ে যেত। ঈমানের শক্তিতে বলিয়ান হয়ে বদরের ময়দানে গেছে 313 জন। এই 313 জনের মধ্যে একজনের নাম হলো আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আন। আবু উবাইদা যুদ্ধের ময়দানে গিয়া দেখে তার বাবা জাররাহ, যে ছিল কাফের, জাররাহ কাফেরদের সাথে মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করার জন্য আসছে। অনেকদিন পর বাবাকে দেখলো আবু উবাইদা। বাবাকে দেখার পরে বাবার প্রতি একটু পিতৃ মোহাব্বত অন্তরে জাগ্রত হয়ে গেল। কারণ ইসলাম হলো এত সুন্দর, ইসলাম বলে তোমার মা বাবা যদি কাফের হয়, তুমি ওই মা বাবার সাথে ভালো আচরণ করবা, খারাপ আচরণ করতে পারবা না। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ তাআলা বলেন, তোমার মা বাবা যদি অজ্ঞতার কারণে আমি আল্লাহর সাথে শিরক করার জন্য তোমাকে জোর জবরদস্তি করে, এমত অবস্থায় তুমি কি করবা? কারণ শিরক হলো সবচাইতে বড় জুলুম। আল্লাহ বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শুধুমাত্র আরেকজনের জমি জোরপূর্বক দখল করে খাওয়াই জুলুম না, প্রতিটা অন্যায়, প্রতিটা পাপ হলো জুলুম। আর সব জুলুমগুলোর মধ্যে সবচাইতে বড় জুলুম হলো আল্লাহর সাথে শিরক করা। সেই আল্লাহ বলতেছে শিরক করলে কেমন বেজার হয় আল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন সব গুনাহ আমি চাই, যারটা মাফ করে দিব, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। সেই আল্লাহ বলতেছে যদি তোমার মা বাবা আমি আল্লাহর সাথে শিরক করার জন্য জোর জবরদস্তি করে, তুমি কি করবা? আল্লাহ 1 নম্বরে বলেন ফালা তুতি'হুমা, তোমার মা বাবার এই আদেশের আনুগত্য করবা না। কারণ আল্লাহর নবী বলেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। অথচ এর বিপরীত হয় বেশি। আল্লাহর নবী বললেন খালেকের নাফরমানি করে মাখলুকের আনুগত্য করা যাবে না। আর বর্তমান দুনিয়ায় মাখলুকের আনুগত্য করতে গিয়ে খালেকের নাফরমানি করে এমন লোকের দুনিয়ায় অভাব নাই। আল্লাহ বেজার হবে না খালি খালি নাকি? এখন এই মা বাবা তো শিরক করতে বললো, শিরক করলাম না, কিন্তু মা বাপ কেন বললো পাওয়ার ক্রিয়েট করা যাবে না? আল্লাহ তাআলা বলে তাদের উপরে জোর জুলুম করতে পারবা না, খানা বন্ধ করতে পারবা না। কি করবা? দুনিয়ার মধ্যে তুমি যেটা করবা শুনে নাও, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। ওই মা বাবার সাথেও তুমি দুনিয়ার মধ্যে ভালো আচরণ করবা। সুবহানাল্লাহ বলেন। আবু উবাইদা বাপকে দেখে অন্তরে ভালোবাসা জেগে গেছে, এতে দোষের কোনো কিছু নেই। আবু উবাইদা চিন্তা করছে বাপের থেকে সরে সরে যুদ্ধ করব,
নিয়ত কইরা যুদ্ধের ময়দানে নেমে গেছে। নিয়ত আমরা করতে পারি, কিন্তু নিয়ত পূরণ করেন কে? আওয়াজ দিয়া কর। আল্লাহ তাআলা চান আজকে বাবার সন্তান মুখোমুখি হয়ে যাবে। হঠাৎ করে বাবার সন্তান মুখোমুখি হয়ে গেছে। আবু উবাইদা বাবাকে সামনে দেখে উঁচু তরবারিটা নিচে নেমে গেছে। আবু উবাইদার বাবা জাররাত কাফের। কাফেরের অন্তরের ভিতরে থাকে ভয়, কাফেরের অন্তরের ভিতরে থাকে কপটতা, কাফেরের অন্তরের ভিতরে থাকে অবিশ্বাস। ও চিন্তা করছে ছেলে তো আমার ধর্ম থেকে চলে গেছে, বিশ্বাস নাই। এবার সন্তানের উপরে তরবারি চালায় দিছে। আবু উবাইদার নিচু তরবারি উঁচু হয়ে গেছে। বাপ বেটার লড়াই, নিজের হাতে নিজের বাবাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিয়েছে। এই যে বাপরে দুনিয়া থেকে বিদায় করলো, দুনিয়ার কোনো ক্ষমতার নেশায়, টাকা পয়সার নেশায়, প্রভাব প্রতিপত্তি সম্পদের জন্য, দুনিয়ার কোনো স্বার্থে নয়, ইমানের জন্য। ঠিক কিনা বলেন? কঠিন কাজ। বর্তমান দুনিয়ায় বাবার টাকা না পাইলে বাবারে হত্যা করে, এমন ঘটনা আছে না নাই? একটা দুইটা না, নেশার টাকার জন্য বাংলাদেশে মনে হয় শত শত মা বাবা খুন হয়েছে, স্ত্রী খুন হয়েছে, সংসার ধ্বংস হয়েছে। সামান্য ছোটখাটো বিষয় নিয়ে বন্ধু বন্ধুকে হত্যা করছে, আছে না নাই? তাহলে এই দুনিয়ার মধ্যে দুনিয়ার স্বার্থে হত্যাকাণ্ড হয়, বাবার সাথে সন্তানের সম্পর্ক নষ্ট হয়, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়, ইমানের কারণে না। ঠিক কিনা বলেন? আর তারা ইমানের কারণে বাবার গলায় ছুরি চালায়া দিছে। দুনিয়ার মানুষ যা বলে বলুক, কিন্তু আল্লাহ তাআলার কাছে তাদের ঈমান স্বীকৃতি পেয়ে গেছে। এই ঘটনার আলোকে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে জানায় দেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আখিরাতের উপরে এবং আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছে, যারা স্থাপন করেছে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু, তারা আল্লাহ এবং তার রাসূলের সাথে যারা বিদ্বেষ পোষণ করে তথা ইসলামের দুশমন, আল্লাহর দুশমন, নবীর দুশমন, তারা কখনো আল্লাহ এবং তার নবীর দুশমনদেরকে ছেড়ে দেয় না। ওই আল্লাহ এবং তার রাসূলের বিদ্বেষকারী সে যদি ওই মুমিনদের বাবাও হয়, ভাইও হয়, সন্তানও হয়, বংশের যে কেউ হোক না কেন, ওই লোকগুলা আল্লাহ এবং তার রাসূলের সাথে নাফরমানি করার কারণে তাদের বাবা, সন্তান, ভাই, আত্মীয় স্বজনকে কখনো তারা ছেড়ে দেয় না। চূড়ান্ত পর্যায়ের কঠোরতা তাদের ব্যাপারে অবলম্বন করে। বাপ হলেও ছেড়ে দেয় না, ছেলে হলেও ছেড়ে দেয় না। এর কারণ কি? কারণ হিসাবে আল্লাহ বলেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, কারণ তাদের অন্তরের মধ্যে ঈমানকে এমন সুসংগঠিত করে দেওয়া হয়েছে, ঈমানের জন্য গোটা দুনিয়ার সম্পর্ক ত্যাগ করতে পারে, তবু তারা ঈমানকে ছাড়তে পারে না। কারণ এই ঈমানের মাধ্যমে তার চূড়ান্ত সফলতা অথবা বিফলতা অপেক্ষা করতেছে। ঠিক কিনা বলেন? সেজন্য আমরা আহ্বান করব, যারা শয়তানের ধোঁকায় পড়ে দুনিয়ার সামান্য স্বার্থে, দুনিয়ার কিছু মানুষকে একটু খুশি করার জন্য এই ঈমান বিনষ্ট করতেছেন, আন্তরিকতার সাথে বলি যে আপনি ফিরে আসুন, জান্নাতের পথের পথিক হন। কারণ জান্নাতে যদি যেতে চান, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ঈমানবিহীন যেতে পারবেন না। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের দাম বুঝবার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু